Golden ball without a goal or assist. How? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্পেনের রড্রি মাঝমাঠের হৃৎপিণ্ড 16 নম্বর জার্সি তিনি গোল্ডেন বল পেয়েছেন। তিনি মধ্যমণি ছিলেন যখন স্টেজে সেলিব্রেট করছিল স্পেন। তো কী করে মানে তিনি নাকি কোনো গোল বা অ্যাসিস্ট করেননি, স্ট্যাটিস্টিক্যালি করেননি। তাহলে তিনি কী করে গোল্ডেন বল পেয়েছেন? আজকে সকাল থেকে দেখছি অনেক আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। কেননা এটা একটা অশিক্ষার বিষয় এবং এই বিষয়ে ভারতবর্ষ অন্যতম এগিয়ে, ভারতবর্ষের মানুষজন। এই বিষয়টা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। তো এই বিষয়ে আলোচনার পূর্বে বলি, গতকাল সুইজারল্যান্ডে একজনের একটা স্মরণসভা ছিল এক বাঙালি ভদ্রমহিলার। তো সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে স্মরণসভা বেশিক্ষণ হয়নি। স্মরণসভার পর আ যেহেতু এটা বাঙালি ভদ্রমহিলা, যিনি চলে গেছেন আমাদের ছেড়ে, তো অনেক বাঙালি ছিল। তো কিছু বাঙালি আমার পরিচিত পুরুষ, তারা দেখলাম আলোচনা করছে ফুটবল নিয়ে। কেন ভারত ক্রিকেটে ভালো করছে, জানি না আদৌ করছে কি না, ফুটবলে পারছে না। তো আলোচনা হচ্ছে। তো আমি চুপ করে শুনছিলাম। আমি বেশিরভাগ সময় শুনি, কথা বলি না। কেননা আমার মনে হয় যে সবসময় আ তর্কে যেতে নেই। কেন আমি কেন তর্ক করতে যাব? মানে আমি আমার মতকে কেন এখানে সেখানে লড়িয়ে দেব? দরকার নেই, না? তো আমি শুনছিলাম। তো অ্যা যখন সেখান থেকে বেরিয়ে গেলাম, আ খেতে গেলাম। তো তখন এটা বলছিল যে ভারতের একটা ক্লাব শুনছি নাকি ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। অ্যা আন্ডার 15, একাধিক ভুল আছে সেখানে। তো সেখানে আমি কোনো মন্তব্য করিনি। কারণ আগে পিছে কিছুই জানে না। হঠাৎ করে কিছু একটা শুনেছে, সেটা নিয়ে আলোচনা করছে। আ তো যাক এবার এইজন্য বললাম যে মানুষের চিন্তাভাবনা, শিক্ষা কতটা মানে আলগা, কতটা ডিফেক্টিভ, সেটা হালকা একটু বোঝানোর জন্য। তো এবার রডরির ব্যাপারে আসি। এই যে আপনারা দেখবেন, আমি আগেও বলেছি যে যেইভাবে ফুটবলকে ইন্টারপ্রেট করা হয়, কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়ে, ওয়েবসাইট আছে সোফাকোর, আপনারা দেখবেন বেশ কিছু ইস্টবেঙ্গল ইউটিউবার আছে, তারা বসে যায় চার্ট ঠাট নিয়ে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে। সেই স্ট্যাটিস্টিক্সটা আদৌ রেলিভেন্ট কি না, সেটা ক্যালিব্রেট করা হয়েছে কি না। ধরুন কেউ একটা স্পেনের টায়ার 3-তে খেলেছে, সেটা আইএসএলের জন্য ক্যালিব্রেট করা হয়েছে কিনা, আদৌ সেরকম কোনো টুল আছে কিনা। হ্যাঁ, আপনি যেখানে স্কোর করছেন, স্কোরিং সিস্টেমটা কারেক্ট হোক বা ডিফেক্টিভ হোক, সেটার তো একটা পার্টিকুলার, ধরুন একটা স্পেনের টায়ার 2 এর সাপেক্ষে একটা স্কোরিং, সেখানে কিছু চ্যালেঞ্জেস আছে। সেই চ্যালেঞ্জেস ওভারকাম করে কেউ কিছু একটা পারফর্ম করছে, সেটা একটা স্কোরিং আপনি দিচ্ছেন। তো সেই চ্যালেঞ্জেসগুলো তো বদলে যাবে সে যখন আইএসএলে খেলবে। তো সেগুলো লোকের মাথায় থাকে না, বা সেই চ্যালেঞ্জেসগুলো কীভাবে বদলাবে, কতটা অ্যাপ্লিকেবল বা কতটা ক্যারি ওভার হবে। ধরুন স্পেনে টায়ার 2-তে একটা চ্যালেঞ্জের সামনে একজন আটকে যাচ্ছে, সেই চ্যালেঞ্জটা হয়তো তার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জই হবে না সে যখন আইএসএলে আসবে। সেটি, বা হয়তো চ্যালেঞ্জটা কমে যাবে অনেকটা, বা থাকবেই না। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু ভাবতে হবে। হ্যাঁ, না ভেবে আপনি জাস্ট কিছু র্যান্ডাম স্কোর নিয়ে এলেন। এবার স্কোরিংয়েও আপনি দেখুন, স্কোরিংয়ে যাওয়ার আগে একটু অন্য একটা বিষয় বলি। এই যে আগের দিন ইস্টবেঙ্গল জিতল রেলওয়ে এফসির বিরুদ্ধে। আমরা দেখবেন সমস্ত বাংলা কাগজে ছবি বেরিয়েছে জেসিন টিকে, লেখাও বেরিয়েছে জেসিনের নাম। জেসিন গোলটা করেছে পেনাল্টি থেকে। যে পেনাল্টিটা আদায় করে দিল উত্তম হাসদা, তার নাম, তার ছবি বেরোলো না। এটা হচ্ছে মানে খুব মানে সিম্পল লেভেল অফ অশিক্ষা ভারতীয়দের মধ্যে যা আছে, মানে অফুরন্ত অশিক্ষা রয়েছে। তো ফুটবলের ক্ষেত্রে রডরিতেই আসি। একটা সেন্ট্রাল মিডিও, সে যে মুভমেন্ট করছে গোটা মাঠ জুড়ে, সেই মুভমেন্ট আপনি ক্যাপচার করবেন কী করে? বলবেন আপনি হিট ম্যাপ। এবার হিট ম্যাপ তো আপনি কম্পেয়ার করে তো কাউকে রেটিং দিচ্ছেন না। মেসির হিট ম্যাপ কী, রডরির হিট ম্যাপ কী, সেটা তো আপনি কম্পেয়ার করছেন না। এবার হিট ম্যাপে আপনি যখন দেখেন লাল হলুদ,
ঠিক আছে? ওইটা কতটা রেলিভেন্ট? আপনি ধরুন খুব দৌড়ঝাঁপ করলেন, আপনি ধরুন একটা চামচিকেকে ছেড়ে দিলেন মাঠে, সে দেখবেন লাল লাল হলুদে ভরে ভরে গেছে, পুরো লালে লাল, পুরো গোটা মাঠ জুড়ে লাল। কারণ কি চামচিকে খুব ভালো ফুটবল খেলেছে? মানে আপনার একটা হিট ম্যাপ করলো, সেটা তো রেলিভেন্সটা উইথ রেসপেক্ট টু দ্য বল মুভমেন্ট ফুটবল ওটা তো ক্যাপচার হচ্ছে না। ওখানে তো তার ফিজিক্যাল, তার শরীরটা, আত্মা, তার এই কায়া, তার এই শরীরটা তো আপনি ক্যাপচার করছেন, কিন্তু হাউ ইজ দ্যাট রেলিভেন্ট উইথ দ্যাট ফুটবল দ্যাট হ্যাপেন্ড? ওটা তো ক্যাপচার করছেন না। বা আপনি ধরুন অ্যাসিস্ট, হোয়াট ইজ অ্যাসিস্ট? আপনি যে অ্যাসিস্টটা দেখেন সেটা হচ্ছে যে যার পাস থেকে গোল স্কোরার পাসটা পেলো, কিন্তু ধরুন একটা মুভমেন্ট রয়েছে যেখানে 20টা পাস ইনভলভড, ঠিক আছে, 20টা পাস। আপনি ধরুন ধরুন যদু যদু 20টার মধ্যে 7খানা পাস খেলেছে সেই মুভমেন্টটাতে, গোল করেছে কোন এক ভদু গোল করেছে। এবার মধু ফাইনাল পাসটা বাড়ালো ভদুকে, তো স্ট্যাটিস্টিক্সের স্কোরটা কে পেয়ে যাবে? মধু পাবে, মধু অ্যাসিস্ট করেছে। যদু যে 20টার মধ্যে 7খানা বা 8খানা পাস খেললো সেটা ক্যাপচার হবে না। একটা 20 পাসের শেষে যে একটা আক্রমণের শেষে যে একটা গোল হলো, ভদু করলো গোলটা, ভদু ক্রেডিট পেল, ভদু গোল করেছে, ভদু গোল। আর ভদুকে পাস দিয়েছে কি? মধু। যদু যে 7-8খানা পাস খেললো, গোটা মুভমেন্টটাকে লিড করলো, অর্কেস্ট্রেট করলো, ইটস কাইন্ড অফ আ কোচ, ডিরেক্টর, পুরো জিনিসটা অর্কেস্ট্রেট করলো। তো যদুর পারফরমেন্স আপনি ক্যাপচার করতে পারলেন না, তখন আপনার টুলটা সেটার জন্য তৈরি নয়। তো এই যে স্ট্যাটিস্টিক্যাল টুলগুলো রয়েছে, এটা কিছু কিছু গেমসের ক্ষেত্রে হয়তো অনেকটা অ্যাপ্লিকেবল, সেটা তলিয়ে দেখতে হবে, তলিয়ে ভাবতে হবে। ক্রিকেট, বেসবল, কে কটা 4 মারলো, কটা 6 মারলো, কটা ইয়র্কার দিল, কটা উইকেট নিল, সেগুলো অনেকটা ক্যাপচার করা যেতে পারে কিছু কিছু স্পোর্টসের ক্ষেত্রে। কিন্তু ফুটবলের ক্ষেত্রে, ফুটবলে খুব ভাইটাল ক্রিটিক্যাল কিছু অ্যাসপেক্ট আছে যেটা স্ট্যাটিস্টিক্যাল টুলগুলো ক্যাপচার করে না। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টুল নিয়ে কিন্তু আলোচনা হতে থাকে, মানে বাঙালিদের মধ্যে দেখবেন খুব আলোচনা হচ্ছে, ইউটিউবারদের মধ্যে আলোচনা হচ্ছে। তো সেই জন্য যেটা হয়, কতিপয় যারা প্রতিভাবান ভালো ফুটবলার আছে বাংলায় বা ভারতে, তারা সুযোগটা পায় না, কারণ স্ট্যাটিস্টিক্যালি খুব একটা সুন্দর তাদের দেখায় না। আর সেরকম শিক্ষিত বাঙালি নেই, শিক্ষিত ভারতীয় নেই যারা রড্রিকে খুঁজে পাবে, মানে স্ট্যাটিস্টিক্যালি ঊর্ধ্বে উঠে যারা একটা প্লেয়ারকে স্বীকৃতি দেবে বা তাকে আইডেন্টিফাই করবে। তো এইভাবেই তো এই জন্যই মানে কোনো গোল বা কোনো অ্যাসিস্ট ছাড়াই কিন্তু রড্রি গোল্ডেন বলটা পেল। এবার অ্যাসিস্ট মানে কি? সে ফাইনাল পাসটা বাড়ায়নি, কিন্তু ওই যদুর কেস, 20টার মধ্যে 7খানা পাস যদু করলো, কিন্তু মধু ফাইনাল পাস দিল ভদুকে, তো ভদু গোলের জন্য একটা পয়েন্ট পেল, আর মধু পেল অ্যাসিস্ট হিসেবে, যদুর নামটা চাপা পড়ে গেল। কিন্তু ঘটনাচক্রে বা যে কোনো কারণেই হোক, হয়তো এই ক্ষেত্রে কিছু শিক্ষিত মানুষের নজরে পড়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে চ্যাম্পিয়ন টিম বলেই রড্রিকে দেওয়া হচ্ছে না, তা ঠিক নয়। একজন আমার পরিচিত একজন সেই কথাই বলছিলেন, তো তাকে আমি বলে দিলাম যে 2018, 14, তার আগেরটা 2010, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন টিম পায়নি, চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার গোল্ডেন বলটা পায়নি। সকলে ভালো থাকবেন।